হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ক্লাস 7-এর বাংলা বই সাহিত্য মেলার তৃতীয় পাঠের অন্তর্গত মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা কবিতাটির সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো। এর আগে শর্টস ভিডিওতে এই কবিতাটি পাঠ করা হয়েছিল। আশা করি তোমরা এতে উপকৃত হবে। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন রাখো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সহজেই পেতে পারো। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চলো তবে শুরু করি। মৃদুল দাশগুপ্ত 1955 সালে জন্ম, হুগলি জেলার শ্রীরামপুরে জন্ম। লেখাপড়া করেছেন উত্তরপাড়া কলেজে। বিষয় ছিল জীববিজ্ঞান। প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ। অন্যান্য কাব্যগ্রন্থ এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ ইত্যাদি। ছোটদের জন্য ছড়ার বই ঝিকিমিকি ঝিরিঝিরি, ছড়া 50, আমপাতা জামপাতা। প্রবন্ধ গ্রন্থ কবিতা সহায়ক। তিনি বর্তমানে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। কবিতার বিষয়বস্তু: কবি যখন খেয়াল খুশিভাবে রং ছড়িয়ে ছবি আঁকেন তখন 3টি শালিক ঝগড়া থামায়। চড়ুই পাখি অবাক হয়ে তাকিয়ে থাকে। মাছরাঙা মাছ ভুলে কবিকে তার নীল রং ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক কবির আঁকার খাতায় থাকতে চায়। ইঁদুর গর্ত থেকে পিটপিট করে তাকিয়ে থাকে। দুপুরে কবির আঁকতে বসা দেখে রং তুলিরাও বেজায় খুশি। যখন মাঠ ভরে যায় জ্যোৎস্নায় দুধের স্বরের মতো, বাতাসে ঈষৎ কাঁপন দেয়, তখন কবির ছড়া লেখা শুরু হয়। তারাগুলো আলোর মালা হয়ে নিচে নেমে আসে। জোনাকিরা বকুল গাছে অওয়া লিখতে শুরু করে তাদের ক্ষুদ্র আলো দিয়ে। কবির কাছে তখন পাঠকের সান্নিধ্যে আসাটাই হলো কবির পদক পাওয়া। শব্দার্থ: খুশ খেয়াল মানে খামখেয়াল বা মর্জি। ঈষৎ মানে অল্প বা কিঞ্চিত। চিত্র হলো ছবি বা আলেখ্য বা প্রতিলিপি। কাঁপন হলো কম্পন বা স্পন্দন। মৎস্য মানে মাছ বা মিন। পুলক হলো রোমাঞ্চ বা আনন্দ। স্বর হলো দুধ, দই প্রভৃতির উপরের ঘন নরম আবরণ। পদক হলো কণ্ঠভূষণ বা লকেট। পিটপিটে হলো মিটমিটে বা আধ চোখে দেখা। বেজায় হলো অত্যন্ত বা খুব। পুরু হলো ঘন বা স্থূল। পরম হলো চরম বা অত্যন্ত। একের দাগে প্রশ্নটি: পিটপিটে চোখ শব্দটির মানে যে চোখ পিটপিট করে তাকায়। এইরকম আরও 5টি শব্দ তৈরি করো। এখানে একটি করে দেওয়া হলো। কুড়মুড়ে চানাচুর। উত্তরে লিখবে: গনগনে আগুন, চকচকে পাথর, ঝলমলে পোশাক, টকটকে লাল, চরচরে রোদ। 2-এর দাগে প্রশ্নটি: ঠিক বানানটি বেছে নাও। 2-এর 1 ম খণ্ডত্ব দন্তেশ্বয় জফলা। 2-এর 2 দুধের স্বর হবে দয়রস্যু ধয় একার আর বসেন র, আর হলো দন্তেশ্ব আর বয়শূন্য র। 2-এর 3 হবে কাপন কয় চন্দ্রবিন্দু আকার প দন্তেন্ন। আর 2-এর 4 হবে ঈষৎ দীর্ঘই আর মধিনস্ব আর খণ্ডাত্ব। 3-এর দাগে প্রশ্নটি: নিচে দেওয়া শব্দগুলো সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। সামান্য হবে ঈষৎ, আনন্দ হবে পুলক, মিন হবে মৎস্য, নক্ষত্র হবে তারা, মুশিক হবে ইঁদুর। 4-এর দাগে প্রশ্নটি: কম্পন শব্দ থেকে এসেছে কাপন শব্দটি, অর্থাৎ ময় পয় যুক্ত অক্ষরটি ভেঙে যাচ্ছে। হারিয়ে যাওয়া ময়ের আগের ধ্বনিটিকে অনুনাসিক করে তুলেছে এবং নতুন একটি আ ধ্বনি চলে আসছে। এই নিয়মটি মনে রেখে নিচের ছকটি সম্পূর্ণ করো। প্রথমটা আছে চন্দ্র, এটা হবে চাঁদ। চম্পা চাপা, ঝম্প ঝাপ, ষণ্ড সার, অঙ্ক আখ। 5-এর দাগে প্রশ্নটি: একসঙ্গে অনেক প্রজাপতি থাকলে তাকে আমরা বলি প্রজাপতির ঝাঁক। এইভাবে আর কি কি শব্দ তৈরি করা যায় শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে নিচে শূন্যস্থানগুলো পূরণ করে দেখাও। 5-এর 1
ভেড়ার হবে এখানে পাল। 5-2 কই মাছের ঝাঁক। 5-3 হস্তি জুথো। তারপর 5-4 নৌকার বহর। 5-5 সুপুরি গাছের সারি। 5-6 ছাত্রদের দল। 6 দাগের প্রশ্নটি নিচের বিশেষ্যগুলোর বিশেষণের রূপ লেখো। রং হবে রঙিন, চিত্র হবে চিত্রিত, লেখা লিখিত, মাঠ মেঠো, পুলক পুলকিত। 7 দাগের প্রশ্নটি নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো। ঈষৎ হাওয়া। 7-2 বেজায় খুশি। 7-3 পিটপিটে চোখ। 7-4 পরম আনন্দ। 7-5 নীল আলো। 7-6 গোপন খবর। 8 দাগের প্রশ্নটি বিপরীতার্থক শব্দ লেখো। গোপন হবে প্রকাশ, ঈষৎ হবে অনেক, খুশি হবে দুঃখ, পুরু হবে পাতলা, ঝগড়া হবে বন্ধুত্ব। 9 দাগের প্রশ্নটি নিম্নরেখ অংশগুলোর কারক বিভক্তি নির্ণয় করো। 9-1 তিনটি শালিক ঝগড়া থামায়। এখানে ঝগড়া হবে কর্মকারকে শূন্য বিভক্তি। 9-2 গর্ত থেকে ইঁদুর, সেটাও পিটপিটে চোখ দেখছে চেয়ে। গর্ত থেকে এটা হবে অপাদান কারকে থেকে অনুসর্গ। 9-3 প্রজাপতির ঝাঁক চাইছে, তাদের রাখি আমার আঁকায়। এখানে আঁকায় হবে অধিকরণ কারকে উন্তস্ত বিভক্তি। 9-4 এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে। তারার মালা এখানে হবে কর্মকারকে শূন্য বিভক্তি। 9-5 সেই তো আমার পদক পাওয়া, কর্মকারকে শূন্য বিভক্তি। 10 দাগে প্রশ্নটি বাক্য বাড়াও। 10-1 আমি যখন আঁকি কি কিভাবে। উত্তরে লিখবে আমি যখন খেয়াল খুশি বা ভাবে ছবি আঁকি। 10-2 দুধের স্বর জমে যায় কোথায় কেমন। মাঠে যখন চাঁদের পুরু দুধের স্বর জমে যায়। 10-3 পিটপিটে চোখ দেখছে চেয়ে, কে কোথা থেকে। ইঁদুর গর্ত থেকে পিটপিটে চোখে চেয়ে দেখছে। 10-4 ছড়া লেখার শুরু কার কখন। উত্তর হবে কবির ছড়া লেখার শুরু হয় বাতাস ঈষৎ কাঁপন দিতেই। 10-5 অ লিখছে আ লিখছে কারা কোথায়। 10 জোনাকি বকুল গাছে অ লিখছে আ লিখছে। 11 দাগের প্রশ্নটি একটি বাক্যে উত্তর দাও। 11-1 কবি কখন ছবি আঁকেন। উত্তরে হবে দুপুরবেলায় যখন কবি খুশিতে থাকেন তখন রং ছড়িয়ে ছবি আঁকেন। 11-2 কখন তার ছড়া লেখার শুরু। মাঠে যখন পুরুভাবে চাঁদের দুধের স্বর জমে যায় আর বাতাস ঈষৎ কাঁপন দিতেই কবির ছড়া লেখা শুরু হয়। 11-3 তিনটি শালিক কি করে। কবির চিত্র আঁকা দেখে তিনটি শালিক ঝগড়া থামায়। 11-4 কে অবাক তাকায়, অবাক চোখে চড়ুই পাখি তাকায়। 11-5 মাছরাঙা কি চায়, মাছরাঙা তার নীল রং ধার দিতে চায়। 11-6 প্রজাপতিদের ইচ্ছা কি, কবির আঁকার খাতায় প্রজাপতিদের থাকার ইচ্ছে। 11-7 গর্তে কে থাকে, গর্তে ইঁদুর থাকে। 11-8 চাঁদের পুরু দুধের স্বর কোথায় জমে। উত্তর হবে মাঠে চাঁদের পুরু দুধের স্বর জমে। 11-9 কারা কোথায় অওয়া লিখছে। উত্তর হবে 10 জোনাকি বকুল গাছে অওয়া লিখছে। 11-10 কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন। কবি পাঠকের কাছে আশাকে পদক পাওয়া মনে করেছেন। 12 দাগের প্রশ্নটি 2-1টি বাক্যে উত্তর দাও। 12-1 কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে। উত্তরে লিখবে কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন মাঠে চাঁদের দুধের পুরু স্বর ভরে যায়, বাতাসে কাঁপন লাগে, তারার মালা খুব গোপনে কবির কাছে নেমে আসে আর জোনাকিরা বকুল গাছে তাদের ক্ষুদ্র আলোক দিয়ে অওয়া লিখতে শুরু করে। 12-2 কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে। কবি যখন ছবি আঁকেন তখন তিনটি শালিক ঝগড়া থামিয়ে দেয়, চড়ুই অবাক হয়ে তাকায়, মাছরাঙা মাছ ফুলে তার নীল রং কবিকে ধার দিতে চায়,
প্রজাপতির ঝাঁক চায় কবির আঁকার খাতায় থাকতে, আর ইঁদুর গর্ত থেকে উঠে চোখ পিটপিট করে কবিকে চেয়ে দেখে। 12-3 তিনটি শালিক ঝগড়া থামায়। কোন কবির কোন কবিতায় এমন 3 শালিকের প্রসঙ্গ রয়েছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ 2য় ভাগে বইতে 3টি শালিকের ঝগড়ার প্রসঙ্গ আছে। সেখানে উল্লেখ আছে 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। 12-4 মাছরাঙা পাখি কেমন দেখতে, সে মৎস্য ভুলে যায় কেন? মাছরাঙা পাখি দেখতে খুব সুন্দর, গায়ে নীল হলুদ ডোরাকাটা দাগ, ঠোঁট লম্বা। কবির চিত্র আঁকা দেখে মাছরাঙা মৎস্য ভুলে যায়। 12-5 রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। কবির এমন বক্তব্যের কারণ কি? কবি যখন নিজে খেয়াল খুশিভাবে ছবি আঁকতে বসেন, কবির মনে হয় তখন যে কবিকে পেয়ে রং তুলিরাও ভীষণ খুশি, তারাও খেয়াল খুশি মতো রং করতে পারছে। 12-6 অ লিখছে, আ লিখছে, কারা কিভাবে এমন লিখছে, তাদের দেখে কি মনে হচ্ছে? উত্তরে হবে 10টি জোনাকি বকুল গাছে অ আ লিখছে, তাদের দেখে মনে হচ্ছে যে খুব গোপনে তারার মালা হয়ে কবির কাছে নেমে আসছে। 13 দাগের প্রশ্নটি অনধিক 10টি বাক্যে উত্তর দাও। 13-1 এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া। কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন? কবি সাধারণ পাঠক তথা শিশু ও কিশোরদের উদ্দেশ্যে বলেছেন। কবির আঁকা ও লেখার সঙ্গে এই মানুষটির উপস্থিতির সম্পর্ক গুরুত্ব বিচার করো। কবি যখন খুশ খেয়ালে ছবি আঁকেন, কবির আঁকা দেখে শালিক ঝগড়া থামায়, চড়ুই অবাক হয়ে তাকায়, ইঁদুর গর্ত থেকে উঠে পিটপিটিয়ে তাকায়, আর আনন্দে মেতে ওঠে রং তুলি। সমস্ত জীবজগৎ কবির আনন্দের সঙ্গে একাত্ম হয়ে যায়। তেমনি যখন জ্যোৎস্নায় মাঠ দুধের স্বরের মতো ভরে যায় আর বাতাসে মৃদু কাঁপন লাগে, তখন কবির ছড়া লেখা শুরু হয়। সেই সময় মালার মতো হয়ে তারারা খুব গোপনে কবির কাছে নিচে নেমে আসে, আর জোনাকিরা বকুল গাছে তাদের আলো দিয়ে অওয়া লিখতে শুরু করে। কবি অনুভব করেন এইগুলোই পাঠকের সাথে তাকে মিলিয়ে দিচ্ছে। প্রকৃতি ও প্রাণীর আনন্দ ও বিস্ময়ের সঙ্গে কবির আনন্দ মিশে তখন আনন্দের ঐক্যতান সৃষ্টি হয়, যার প্রকাশ ঘটে কবির সৃজন সৃষ্টিতে। আর এই সৃষ্টি সার্থক হয়ে ওঠে শুধুমাত্র পাঠকের উপস্থিতির মাধ্যমে। 13-2 এই কবিতায় যে যে উপমা ও তুলনা ব্যবহৃত হয়েছে সেগুলো ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও। কবি তার আঁকা লেখা কবিতায় কিছু উপমা ও তুলনা করেছেন, যেগুলোর উপস্থিতি কবিতাকে সমৃদ্ধ করেছে। চাঁদের জ্যোৎস্নার আলোকে দুধের স্বরের মতো তুলনা করা হয়েছে, আবার তারাগুলোকে আলোর মালা হিসাবে তুলনা করা হয়েছে। পাঠকদের সঙ্গে একাত্ম হওয়ার আনন্দকে পদক পাওয়া বলেছেন, যার মাধ্যমে কবিতার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এইসব উপমা ও তুলনাই কবিতাটিকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। 13-3 ছবি আঁকা, ছড়া, কবিতা লেখার মধ্যে তুমি নিজে কোনটা কেন বেশি পছন্দ করো তা লেখো। আমি ছবি আঁকা বেশি পছন্দ করি কারণ প্রকৃতি তার চারপাশে এত উপকরণ দিয়ে সাজিয়ে রেখেছে, যখন রং তুলি দিয়ে নিজের খুশি মতো সেগুলো আঁকি আমার মন আনন্দে ভরে ওঠে। আমার মনে হয় আমি যেন প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করতে পেরেছি। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।